আহ, উঠোনে এত ময়লা জমেছে, আমাকেই একা একা সব করতে হয়, কেউ একটু দেখেও না। আর পারি না এত সব। কি গো দিদি, খুব কষ্ট হচ্ছে বুঝি? আমি না হয় ঝাড়ু দিয়ে দিই। না না থাক, তোকে আবার কষ্ট করে ঝাড়ু দিতে হবে না। বলি কি, তোরাও তো মাঝে মাঝে নিজে থেকে বাড়ির একটু টুকটাক কাজগুলো করতে পারিস। আচ্ছা দিদি, এখন থেকে তোমাকে আর এসব ছোট ছোট কাজগুলো দেখতে হবে না, এগুলো আমি নিজেই করে রাখবো, কেমন? আচ্ছা আচ্ছা, হয়েছে তো। আজ সকালে কি না খেয়ে থাকবি? একটু হাঁড়িতে করে দুটো আলু আর চালও তো চড়িয়ে দিতে পারিস। ও মা, দেখেছো, আমার মাথায় এই কথাটা আসেইনি গো দিদি, এক্ষুনি চড়িয়ে দিচ্ছি। তো তুই রান্নাটা একটু কর, আমি দেখি বাইরে গরুগুলো সব বেঁধে আসি। হ্যাঁ গো দিদি, আমাদের হাঁড়িতে যে একদম চালই নেই গো, এখন রান্নায় কি চড়াবো বলো তো? ইস, কাজের ব্যস্ততায় চাল কিনে আনতে হবে তা খেয়ালই ছিল না। একা একা কি আর সব মনে থাকে রে? এখন সকালটা না খেয়েই থাকতে হবে, কি করবি বল, আমাদের দুঃখ কষ্টের দিন। থাক দিদি, একবেলা না খেলে তেমন কিছুই হবে না, তুমি তো আর আমাদের জন্য কম পরিশ্রম করো না। কি আর তোদের জন্য করতে পারি রে বোন, স্বাদ থাকলেও সামর্থ্য নেই, বুঝলি? আজকাল মাঠের কাজে তোরা বেশ ফাঁকি দিস, বুঝলি তো? তোদের একটু বিশ্বাসও করা যায় না। মানে বাবু, আসলে এ রোদ গরমে কাজ বাজ আর কতই করি বলেন। একটুখানি জিরিয়ে নিয়ে আবার কাজ করতে হয়, সব মিলিয়ে বসে তো আর থাকি নে। তোদের সঙ্গে কথায় পারা যায় না। ওই দিকটাই যাই, একটু ভালো করে কোদাল চালা তোরা, দেখবি যেন উঁচু নিচু না থাকে, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক করবি। করছি বাবু, আপনি এত ব্যস্ত হবেন না। আপনি ওখানে বসে আমরা কি করছি, মানে আপনাকে তো বলছি এই খগেন থাকতে কাজের কোনো চিন্তা করতে হবে না, আমরা আছি। আচ্ছা, বুঝেছি। তা খগেন, সামনে তো বর্ষা চলি এলো রে, এবার বিলের মাছ টাছ ধরে খাওয়াবি তো? সে তো প্রতিবারই খাওয়াই। ও বিল তো আপনাদের জমিদারি সম্পদেরই অংশ, তা আপনাকে খাওয়াবো না তো কোথায় খাওয়াবো? অনেকদিন গ্রামের ভেতরে যাওয়া হয় না, বুঝলি? পাড়ায় কে কেমন আছে জানতেও পারি না। কমাস হলো ব্যবসার কাজে এমন জড়িয়ে পড়েছি যে গঞ্জ থেকে ফিরতেই রাত হয়ে যায়। আমাকে জিজ্ঞেস করলেই তো বলে দিতে পারবো। আমি তো এই গ্রামের কে কি করছে সব একেবারে চোখ বন্ধ করে বলে দিতে পারবো। তুই তো শয়তানি কাজ ভালোই পারিস, তা কি আমাকে নতুন করে আনবার কথা বলতে হবে নাকি? চি 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 চি, এমন করে বললে আমার বড় লজ্জা পায় বাবু। মানে এসব কাজ করতে মানে একটা আলাদা আনন্দ লাগে বাবু। তোর তো আনন্দ লাগবেই, আর অন্যের যে সে কারণে জ্বালা হয় সে কি জানিস? তা জানি বই কি, কিন্তু কি করব, আরে স্বভাব তো আর সহজে বদলানো যায় না। আজ বড্ড বেলা হলো, আমি চলি। আর কাজগুলো ভালো করে শেষ করে ফিরবি, কেমন? দিদিটা সারাদিন আমাদের জন্য ব্যস্ত থাকে, আমরা যদি একটু রান্নাটাও না করে খাই তাহলে কি আর হয়? তোরা তো রান্না করবার শখ হলে কর গিয়ে, আমাকে এসব একদম বলতে আসবি না, বুঝলি? তুই কেমন কাজের কথা শুনলে একেবারে চেতে যাস। বলি, নিজেরা একটু টুকটাক কাজ করা কি যায় না? এই শোন, ছোট হয়ে না বেশি জ্ঞান দিতে আসিস না। আমি এমনিতেও কাজ করা অত পছন্দ করি না। তো বসে বসে তো ঠিক খেতে পারিস, তখন কি ভাবিস এমন? কি, তুই আমাকে খাওয়ার উক্তি দেস? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তুই ছোট বোন না হলে ঠিক তোকে বুঝিয়ে দিতাম। হ্যাঁ, কি আমাকে তুই মারতে চাস? এই বাড়িতে আমি আর দিদি ছাড়া কে কাজটা করে শুনি? আজ দিদি আসুক, তারপর তোর মজা দেখাচ্ছি। যা যা, তুই আর কি মজা দেখাবি? আমি কি এসবে ভয় পাই নাকি? তোর কি বড় দিদির জন্য একটুও কষ্ট হয় না? দিদিটা কত কষ্ট করে মাঠের কাজ করে, গরু ছাগল চড়ায়, তারপর আমাদের খাবার আনে, আর তুই সামান্য বাড়ির কাজটাও করতে চাস না? দেখ, তুই খুব বেশি বলছিস। আমি কি তোকে এসব বলার দায়িত্ব দিয়েছি নাকি? তোকে আমি কি খারাপ কিছু বললাম? আমি শুধু একটু হাত লাগিয়ে রান্নায় সাহায্য করতে বলেছি, এটাও কি করতে পারবি না? আজকাল দেখছি বড় দিদির তুই ডান হাত হয়ে উঠছিস। আমিও দেখি কত কি করতে পারিস। তোর সঙ্গে এত তর্ক করে আমি পারবো না। তোর যা ইচ্ছে করতে থাক, তবে একটু ভালো মন্দ ভাবিস তুইও। কে নীলিমা যে, কেমন আছিস? কেমন? আয় আয়, ভেতরে আয়। এই তো কাকু, আছি কোনো রকম। জানিনি তো, 3 বোন নিয়ে সংসারটা আমার একাই চালাতে হয়, খুব কষ্টে দিন পার করছি। এখনো তোর বাবার কথা মনে পড়ে। কত শৌখিন মানুষ ছিল, আর আজকে তার মেয়ে হয়ে তোদের এমন কষ্টের দিন যাচ্ছে। কি আর করব কাকু, মেয়ে মানুষ, সব তো আর করতে পারি না বলেন। তবু সংসারের ছোট বোন দুটোকে কষ্ট পেতে দেই না। তা আমি জানি রে,
আমি সব শুনেছি, কিন্তু আজকাল গ্রামের ভেতরে আর যাওয়া হয়ে ওঠে না, তো এই জন্য তোদের খোঁজ নিতে পারি না। একটু সাহায্য নিতেই এলাম গো কাকাবাবু। এখন তো আর আমাদের মাথার উপর আপনি ছাড়া কেউ দেখার নেই, আপনিই যদি একটু দয়া করতেন। বল বল মা, তোকে কিভাবে সাহায্য করব বল। তোর বাবা আমার খুব প্রিয় মানুষ ছিল রে, যদি তোকে কিছু সাহায্য করা যায় তাহলে মন্দ কি বল। তালতলার পাশে পড়ে থাকা ভিটেটা যদি একটু করে দিতেন, তবে কিছু চাষবাস করে খেতে পারতাম কাকাবাবু। এমন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে মুখে বলতেও পারছি না আর সইতেও পারছি না। তা বেশ বেশ, ও ভিটেটা তো আমার পরেই থাকে, লোকজন পায় না বলে কিছু লাগানো হয় না। তা তুই যদি কিছু করে খেতে পারিস ওখানে গিয়ে কর। খুব উপকার করলেন কাকাবাবু, আমার যে এতে কি ভালো হলো তা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। ঠিক আছে, মন দিয়ে চাষবাস কর, এটা দিয়ে যদি একটু সংসারে কষ্ট কমে তোর। আশীর্বাদ করবেন, আজ তবে আসি। রে মুখ পোড়া, বলি এতদিনে বুঝি আমায় মনে পড়লো? আগে কত আসতি, আর এখন বুড়ো হয়েছি আর তোদের কোনো খবর নেই। আর কোথায় সময় পাই বলো বুড়িমা, সারাদিন অবিনাশ বাবুর ভাই ফরমাস খাটি, তারপর ঘরে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো বল, কি ভেবে এলি আজ? কাজ ছাড়া তো আর আসবি না। হে, তুই কি যে বলো না বুড়িমা, আমি কি আর আজকে নতুন আসলাম? শুনছি আজকাল নাকি তুই অবিনাশের বেশ ডান হাত হয়েছিস। সেই অবিনাশও আগে কত খোঁজ নিত, আর এখন তো আসেই না। ওই আর কি, তোমাদের কৃপা গো বুড়িমা। গ্রামে কোনো ঝামেলা বাঁধলে আমাকেই বাবু বিষয়গুলো দেখতে বলে আর কি। তা মুখ পোড়া, আমি যে এমন অসহায় হয়ে একা একা থাকি, আমার জন্য তো একটু কিছু করিস না? কি আর করবো বুড়িমা, তোমার ওই প্রিয় নাতনি নীলিমাই তো সব সাহায্য একা নিয়ে নেয়, আমি আর তোমার জন্য কি করব? তা ওরা অসহায় হয়ে একটু সাহায্য পাচ্ছে, তাতে আমার তেমন মাথা ব্যথা নেই। আমার দিকটা তো একটু দেখবি। শোনো বুড়িমা, ওদের অসহায় বলছো ঠিক আছে, কিন্তু ওরা যে আমার তালতলার চাষ করা ভিটেটা বাবুর থেকে নিয়েছে, এখন ওদের কি করব বলো তো? বাবুর জমি যদি বাবু দেয়, তাতে তোর আর আমার করবার কি আছে রে মুখ পোড়া? আমার ওই ভিটেটা খুব দরকার ছিল, কিন্তু কিভাবে যেন চাতুরি করে জমিটা ওরা নিয়ে নিল। এর যে একটা বিহিত আমি করব, এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো বুড়িমা। শোন মুখ পোড়া, ওদের ক্ষতি করে কি এমন শান্তি পাবি তুই বলতো? নীলিমা কত কষ্ট করে সংসারটা চালায়, আর তুই কি না ওদেরই ক্ষতি করতে চাইছিস? এক্ষুনি সামনে থেকে চলে যা তো, এসব বলতেই বুঝি এসেছিস? জানি তো তুমি এসব শুনে রেগেই যাবে, কারণ ওদের প্রতি কিসের যে তোমার এত টান। একদম বাজে বকবি না, ওদের আমি ছোট থেকেই ভালোবাসি, আর ওরা যে কিভাবে এত দূর এসেছে তা আমার চেয়ে কেউ ভালো জানে না। নাও নাও, থাকো তুমি ওদের নিয়ে, আমি চললাম। তবে ওদেরও যে আমি ভালো রাখবো না তা মনে রেখো। আহ, কি রোদ পড়েছে গো আজ! এমন রোদে যে কিভাবে লোকে কাজ করে, একদম হাঁপিয়ে গেলাম। তোর বুঝি কষ্ট হচ্ছে? কি করবি, আমি তো একাই করতাম এতদিন। অন্তত তুই যদি একটু সাহায্য না করিস, আমি তো আর একা এত পারি না বল। না না গো দিদি, এমন বলো না, আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না। আজ বুঝতে পারছি গো তুমি কেমন কষ্ট করে আমাদের সংসারটা চালাও। তুমি না থাকলে আমাদের যে কি হতো গো দিদি। ধুর পাগলি মেয়ে, তা হ্যাঁ রে, তোর কি খুব ক্ষুধা টুধা লাগছে নাকি? আজ তো সকালে তোকে নিয়ে এলাম কাজে, রান্নাও করা হয়নি। অবশ্য একটু চিঁড়ে আর গুড় বেঁধে এনেছি। কি হলো, হঠাৎ সন্ধ্যায় এসে হাজির? তা ভেতরে আয়, বল। ইয়ে আর কি বলবো বাবু, সারাদিন রোদ গরমে পুড়ে কাজ করে একটু এলুম আপনার কাছে। তা কাজ বাজ সব ঠিক চলছে তো নাকি? আর তোকে যে জমিগুলো দিয়েছিলাম সেগুলোর কি খবর? কাজ তো সব করেছি বাবু, কিন্তু আমার জমিগুলোর বীজ বুনতে মানে তালতলার ওই ভিটেটা নিতে চেয়েছিলাম, কিন্তু আজ তো দেখি ওই নীলিমা ওখানে ক্ষেত করেছে। হ্যাঁ, সে তো খুব অনুরোধ করেছিল, তাই ওই জমিটা নীলিমাকে নিতে বলেছে। কেন, তুই না হয় অন্য কোথাও বীজ বোন? সব জায়গায় কি আর ভালো বীজ হয় বাবু? ওখানে একটা সুন্দর পরিবেশ ছিল, তাই বলছিল।
তা ওই নীলিমাকে যে জমিটা দিলেন, ও তো বলে বেড়ায় ওই তালতলার জমিটা নাকি ওর বাপ দাদার ভিটে। হ্যাঁ, বলিস কি রে? এটা আবার কখন শুনলি? সে কি বাবু, জানেন না এখনো? গ্রামের সব লোকের মুখে মুখে ঘুরছে ও জমিটা নাকি ও বাপ দাদার, তাই নাকি ছেড়ে দিয়েছেন এসব বলে বেড়াচ্ছে। ওদের তো খুব সাহস দেখছি। অসহায় ভেবে একটু সাহায্য করতে চাইলাম, আর ওরা শেষমেশ এমন বলছে। ঠিক আছে, ওই জমি ওদের করাচ্ছি দাঁড়া। আমি আর কি করব, কালকেও এ নিয়ে খেতে বসেই আমার সঙ্গে তর্ক করলো। বলল, যা গিয়ে তোর বাবুকে বললে বলিস এই জমি আমাদেরই ছিল আর এটা আমরা ছাড়বো না। বেশ, তো তাহলে ওদের অনেক সাহস। ঠিক আছে, কালকেই ওই জমি তুই লোক নিয়ে গিয়ে কেড়ে নিবি, আর কালকে থেকে ওখানেই তুই চাষ শুরু করবি। তারপর দেখি ওদের পাশে গিয়ে দাঁড়ায়। আগে আপনি যা হুকুম করবেন তা আমি পালন করতে বাধ্য, তবে আজকে আসি বাবু। হায় রে হায়, কত অনুরোধ করে তালতলার ভিটেটা একটু চাষ করতে নিলাম, সেটাও কিনা হিংসে করে কেড়ে নিল। এখন সংসারটা কিভাবে চালাবো, আর বোনগুলোকে কিভাবে দেখবো? কি রে, মাথায় হাত দিয়ে একা একা কি ভাবছিস? তোকে তো বেশ চিন্তিত লাগছে। কি হয়েছে বলতো? আর কি হবে গো বুড়িমা, সব আমাদের কপাল, সবই কপাল। ওই তালতলার ভিটেটা কত কষ্ট করে ঠিক করে তাতে একটু চাষবাস করা শুরু করলাম, আজ গিয়ে দেখি ওই মরার খগেন লোক নিয়ে ভিটেটা দখল করেছে গো। সে কি, তুই কিছু বললি না পাজির হাড্ডিটাকে? ও এত সাহস পায় কোথায় রে? ওকে আর কি বলবো গো বুড়িমা, বাবুর একেবারে কাছের লোক। ও যা বলে বাবু তাই ডান কানে শোনে, আমাদের কথার তো কোনো মূল্যই নেই গো। আচ্ছা, তোকে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি তো আর মরে যাইনি। ছোট থেকে তো তোদের বিপদ দেখলে চুপ করে থাকতে পারি না। তুমি তো বুড়ো মানুষ, এই বয়সে তোমার আর কি বা করার আছে গো? আমার একটা ভিটে পড়ে আছে, ওখানে যদি সবাই একটু খাটিস তাহলে পেটের ভাত হয়ে যাবে। আর আমার একটা বুদ্ধি এসেছে। কি গো বুড়িমা, বলো বলো। এখন তাল পাকার সময়, আমি ভাবছি পূজা আর রাখি দুজনে কাল তাল পুকুর থেকে তাল নিয়ে আসবে, আর সেই তালের পিঠে বানিয়ে বাজারে বেচবো। কেমন হবে? তাহলে তো বেশ হয় গো বুড়িমা, আমি তবে আজকেই আমার বোনেদের বলে রাজি করাবো, কেমন? বেশ বেশ, তাহলে তুই তাই কর। আর দেখিস তোরা বেশ সুখে থাকবি। আমি চাই অন্তত তোর অসহায় 3 বোন ভালো থাক। হ্যাঁ গো বুড়িমা, এ সময় তুমি পাশে না থাকলে যে কি হতো, আমি তো হতাশই হয়ে গেছিলাম। তোদের এই বুড়িমা যতদিন আছে তোদের ভাবতে হবে না রে। আমার কথা মতো চল, দেখবি তোদের অভাব আর থাকবে না। ঠিক আছে গো বুড়িমা, আমি তোমার কথা মতোই চলবো। আজ তুমি না এলে যে কি করতাম ভেবেই পাচ্ছিলাম না। দিদি, খুব জোরে বাতাস শুরু হলো তো গো, একটু পর বুঝি ঝড় আসবে, আমার তো ভয় করছে। তুই আমাকে ভালো করে ধরে থাক, এখন কোথায় আর যাবি বল? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, লণ্ঠনটাও বাতাসে নিভে গেল। দিদি, আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছিস? এখন যদি মাথায় বাজ পড়ে গো। আরে ধুর, তুই অত ভয় পাস না, আমি তো আছি। আর আজ যদি তাল না পুরোই, কাল বাজারে কি বিক্রি করবে বর্দি? তা তো বুঝলাম, কিন্তু এই যে বড় ঝড় উঠেছে দিদি, যদি কিছু হয়ে যায় আমাদের তখন? কিচ্ছু হবে না, আমি তো আছি। চল চল, ওই বড় গাছটার নিচে গিয়ে দাঁড়াই আমরা। যেভাবে বিজলি চমকাচ্ছে তাতে যে কোনো সময় বড় বাজ পড়তে পারে রে। হ্যাঁ 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 গো দিদি, তাড়াতাড়ি চলো, ওই গাছতলায় গিয়ে দাঁড়াই আগে। আয় আয়, আমাকে শক্ত করে ধরে থাক, কোনো ভয় নেই। দিদি, কি বিশাল বাজ পড়লো গো! ওরে বাবা, এত বিকট শব্দে বাজ পড়লো, চারিদিকে তো আলোয় ঝলসে গেল রে। দিদি, বাজটা বুঝি তাল গাছগুলোর ওপরেই পড়লো গো। আমিও তো তাই দেখলাম, চল তো একটু সামনে এগিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। দিদি দেখ দেখ, মাটিতে গোল গোল এতগুলো কি চকচক করছে রে। আরে দিদি, এগুলো তো সোনার তাল রে। হ্যাঁ, কি বলিস? দেখি দেখি, আমায় একটু দে তো। ও মা, তাই তো রে।
দিদি, ওপরওয়ালা বুঝি আমাদের এবার একটু সহায় হলেন রে। চল চল, তালগুলো নিয়ে তাড়াতাড়ি সরে পড়ি। এমনিতেই আমাদের তো আবার শত্রুর অভাব নেই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর শোন, এই সোনার তালের কথা তুই কাউকে বলবি না কিন্তু। এই তালগুলো আমরা দুজনে ভাগ করে নেব। সে বলবো না, কিন্তু বাড়িতে গিয়ে দিদি যা বলবে তাই করতে হবে। চুপ থাক, আমরা কুড়িয়ে নিয়ে দিদিকে কেন দেব? তুই আগেই এসব বলবি না। এই পূজা, কি ব্যাপার? এই তালগুলো এত চকচক করছে যে? এ তো তাল মনে হচ্ছে না রে, এগুলো তো সোনার মনে হচ্ছে। তা কই পেলি এগুলো? মানে দিদি, আমরা... শোনো দিদি, আমরা ওগুলো কোথায় পেলাম না পেলাম এত কিছু তো তোমাকে বলা যাবে না। আর আমাদের সোনার তালে তুমি কেন হাত দিচ্ছ? কি এত বড় কথা? তোদের আমি এত কষ্ট করে বড় করলাম, আর আজ তোরা এই সোনার তাল পেয়েছিস বলে সব ভুলে গেলি? দিদি থামো না তোমরা, এসব নিয়ে আমরা কেন ঝগড়া করছি গো? তুই চুপ কর পূজা। তোর দয়া হলে তোর ভাগের সোনার তাল তুই দিদিকে দিতে পারিস, আমারটা আমি দিব না, এই আমি বললাম। দেখ দিদি, বড়দি আমাদের ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর আজ এই একটা ব্যাপারের জন্য তাকে দূরে ঠেলে দিতে তোর লজ্জা করছে না বল? না, আমার লজ্জা করছে না, আমার এত লজ্জা পায় না, আর আমি এত কষ্ট করতে পারবো না, বুঝলি? দিদি, আমি সত্যিই অবাক হচ্ছি। বড়দি, আমাকে ক্ষমা করে দিস, আমাকে ভুল বুঝিস না দিদি। দেখ, আমি আর তোদের কি এমন করতে পেরেছি বল? তোরা এখন বড় হয়েছিস, তোদের সিদ্ধান্ত নেবারও সময় হয়েছে, কিন্তু অনুরোধ করছি তোরা এই বিষয়টা একটু নিজেদের মধ্যে রাখ, তাছাড়া বাইরের লোক জানলে সমস্যা হবে। ঠিকই বলেছিস দিদি, দেয়ালেরও কান আছে। এই কে 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 রে? কে পালিয়ে গেল? এজন্যই বলেছিলাম পূজা, তুই এসব কাউকে জানাবি না, তোদের যা ইচ্ছা হয় কর। জানালার ধারে কি ছিল রে দিদি? ও তো তাহলে সব শুনেছে, এখন যে কি হবে? পূজা, এই পূজা, কই রে? হ্যাঁ দিদি, বল কি বলবি? আমাদের খাটের তলায় রাখা সোনার তালগুলো কই? ওসব যে আর দেখতে পাচ্ছি না এখানে। সে কি, সকালেই তো রেখে গেলাম, আর সন্ধে হতেই হাওয়া। তোকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু আমার তো কোনো কথা শুনলি না তুই। আমি কি আর জানতাম এমন করবে? আর লোকে শয়তানি করলে কিভাবে আটকাবে দিদি? আরে, আমাদের সোনার তালগুলো যে কে নিয়ে গেল! আমি কত স্বপ্ন দেখেছিলাম এই সোনার তালগুলো নিয়ে, আর সেগুলোই হাওয়া হয়ে গেল। আমারও তো মাথায় ঢুকছে না, কি যে এমন কাজ করতে পারে। ও, কি হয়েছে রে তোদের? সেই তখন থেকে চিৎকার চেঁচামেচি করছিস যে? আর বলো না বুড়িমা, আমরা সেদিন রাতে বাজ পড়া তাল পুকুর পাড়ে সোনার তাল কুড়িয়ে পাই, সেগুলো খাটের তলায় রাখা ছিল। কে যেন চুরি করেছে গো। আচ্ছা, এ কথা? তাই বলি, সন্ধ্যাবেলা খগেন পাশে কি করছিল? ওই খগেনই এসব চুরি করেছে। সে কি বুড়িমা, খগেন যে চুরি করেছে তা তুমি কিভাবে টের পেলে? ওকে ধরে আন, আর দুটো আচ্ছা মতো ঘা দে, তাহলেই সব বলবে ব্যাটা। তাহলে ওই পাজি খগেন আমাদের ক্ষতি করা ছাড়বে না? আজ দিদি আসুক, ওকে আচ্ছা করে শাস্তি দেব। আমার সত্যিই খারাপ লাগছে, এখন বড়দি আমাকে কি ভাববে? কাল এই সোনার তাল নিয়ে তাকে আমি কত কথা শোনালাম। আচ্ছা, আমি দিদিকে বুঝিয়ে বলবো, এখন চুরি যাওয়া তালগুলো ভালোই ভালোই উদ্ধার হলেই হয়। সেটাই ভালো, আমাদের তাল চুরি করার খেলা কেমন ওই খগেন টের পায় দেখবি। কত কষ্ট করে আমরা ওগুলো পেলাম, আর ও কিনা চুরি করলো। কিরে নীলিমা, তুই এই সকালবেলায় তাও খগেনকে এভাবে হাত পা বেঁধে এনেছিস? তা ও কি কোনো চুরি টুরি করলো নাকি? বাবু বাবু, এই পাজি আজ অনেক দিন আমাদের পিছনে লেগেছে, আজ ব্যাটাকে হাতে নাতে পেয়েছি। তা কি হয়েছে খুলে বল তো আমাকে। গত দুদিন আগে ঝড়ের রাতে তাল পুকুরের তলায় হঠাৎ বাজ পড়লে কটা সোনার তাল কুড়িয়ে পায় আমার বন্ধুটো। সে কি রে, সোনার তাল? আজব বিষয় তো, বল বল শুনি। সেই তালগুলো বাড়িতে নিয়ে আমরা তিন বোন একটু ঝগড়া করছিলাম, কিন্তু এই পাজি আড়াল থেকে সব শুনে আমাদের খাটের তলা থেকে সব সোনার তাল চুরি করে আনে। এত বড় সাহসের? কদিন আগে তবে তোর নামেও ভুল বুঝিয়ে জমিটা কেড়েছে। পুরো গ্রামের মানুষকে এ বেটা জ্বালিয়ে তুলেছে। তুই চিন্তা করিস না মা। এই বেটা খগেন পাজি, এই মুহূর্তে 100 বার কান ধরে উঠবস কর, আর 200 হাত নাগ মাটি দে। তালতলার ভিটের জমি সহ সব জমি কালকে ছেড়ে দিবি, এই তোর শাস্তি।
বুড়িমা দেখেছো আজ আমাদের তাল পিঠার দোকানটা কেমন বড় হয়েছে? কত লোক দূর থেকে তাল পিঠা খেতে আসে। আমি বলেছিলাম না, শুধু তোরা আমার কথা শুনে চল, তাহলে আর অভাব থাকবে না। যেভাবে তুমি ছিলে গো, আর আমার বোন দুটো ওই সোনার তালগুলো কুড়িয়ে পেল। তা তো ঠিকই, না হলে কি এত টাকা পেতি আর এত বড় দোকান দিতে পারতাম? এখন তোর জমি বাড়ি আর দোকান সব হয়েছে, গ্রামে সবাই তোদের কত নাম করছে। সব উপরওয়ালার আশীর্বাদ গো। কত হিংসা শত্রুতার ভেতর দিয়ে যেতাম তুমি তো জানতে। সৎ পথে থাকলে ওপরওয়ালা কোনো না কোনো ভাবে সবাইকেই সাহায্য করে, যেমন বাজ পড়া তাল পুকুরে তোদের ভাগ্য খুলেছে। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিক বলেছ। আমাদের আজ ওপরওয়ালার কৃপায় আর অভাব নেই গো, বরং দুটো মানুষকে সাহায্য করতে পারি। হ্যাঁ, সারা জীবন মানুষের উপকার করবি। তুমি শুধু পাশে থেকো আমাদের,